জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি ত্রিশূলটা স্বপ্নে আদেশে পেয়েছি। প্রথমেই বলি, অনেকে বলেন যে ঈশ্বরের কথা বা ক্যামেরাবন্দি করতে নেই। দেখুন, আমার মতে বলে ঈশ্বরের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই ভালো। আমি এই ত্রিশূলটার কথা আজকে আমি একটু বলবো। ত্রিশূলটা আমি কখন পেয়েছি, যে ত্রিশূলটা মা আমাকে স্বপ্নাদেশে দিয়েছে, আমি পুরোটা বলছি না। স্বপ্নাদেশে মা ত্রিশূলটা দেওয়ার আগে কিন্তু আমি অনেকে ভক্তকে বলেছি, এই যে মাটির শিবলিঙ্গটা দেখছেন, এই মাটির শিবলিঙ্গটা কিন্তু মা আমাকে প্রথমেই আমাকে বলেছে, তুই আয় একটা তোর হাত দিয়ে শিবলিঙ্গ কর। এই জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মন্দির কিছুদিন বন্ধ রাখছি, কিছুদিন মন্দির বন্ধ থাকবে, তারপরে মন্দির অন্য জায়গায় মন্দির করছি। আমি মন্দির করে ভক্তরা যেমন আসছেন তেমন আসবেন, কারণ আমি পরে সব বলবো, শুধু একটু অপেক্ষা করুন। যেমন আমি ভক্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আমি আপনাদের কথা দিয়েছিলাম যতদিন বাঁচবো আমি ভক্তদের পাশে আমি দাঁড়াবো। ও লড়াই আমার একার, লড়ে যাচ্ছে, এখনো লড়ে যাব, কারণ আমার ভেতরে আজ বুক ফাটা কান্না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। যদি কৃষ্ণকালী মা হারিয়ে যায় সবার কাছ থেকে, যদি কোনো ভক্তের কোনো ক্ষমতা থাকে, মাকে এমন জায়গায় নিয়ে বসাও যাতে কোনো সমস্যা। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের দেখাবো কৃষ্ণকালী মা। কৃষ্ণকালী মা তো একদিকে কৃষ্ণ, যে সেই কালী, কৃষ্ণকালী মাকে সবাই শ্রদ্ধা করেন, কিন্তু এই কৃষ্ণকালী মায়ের রূপ ধরে মঙ্গলা কোরা, যিনি একটা বিরাট বড় ধান্দাবাজি ব্যবসা ফেদে বসেছিলেন। আচ্ছা, মাকে পুজো করার জন্য আলাদাভাবে মন্দিরের কি দরকার আছে? তার বাড়ির ওপরেই তো একটা মন্দির রয়েছে, সেখানে যদি সে মাকে ডাকে, মাকের পুজো অর্চনা করে, মায়ের সাধনা করে, তাহলেই তো তিনি যেটা চাইছেন সেটা হয়। তাহলে তার চোখে জল কেন? তিনি কেন বলছেন সব পাপীদের হাতে এখন ক্ষমতা? এই এতদিন আপনি ত্রিশূল নিয়ে মানুষের কপালে ঠেকিয়ে দিয়ে ক্যান্সার ভালো করে দিচ্ছিলেন, এখন বলছেন পাপীদের হাতে ক্ষমতা, আর বলছেন আমার একার লড়াই। বুক ফাটা কান্না, কেন মন্দির খুলতে দিচ্ছেন না? আসল কথাটা বলুন না দিদি, যে মন্দির খুলতে দিলে আলাদা জায়গায়, সেখানে বিভিন্ন লোককে আপনার ভাওতা দিতে সুবিধা। কারণ যে সমস্ত মানুষগুলোকে সরকারি হাসপাতালে যারা ঠিক মতন চিকিৎসা পায় না, সেই সমস্ত লোকগুলো আপনার কাছে আসবে, আপনি তাদেরকে ওই ত্রিশূল ছুঁয়ে আর জবা ফুলের দাওয়াই দিয়ে আপনার খুব ভালো রোজগার হচ্ছিল। রোজগারটা বন্ধ হয়ে যাওয়াতে আপনি আকুপাকু করছেন, কান্নাকাটি করছেন, আমি একা, সব পাপীদের হাতে ক্ষমতা। এ কি? আপনি না কৃষ্ণকালী মা? আপনার হাতে না বিশাল ক্ষমতার কেন্দ্রবিন্দু? আপনি না ত্রিশূল নিয়ে মানুষকে ছুঁয়ে দিচ্ছিলেন? আপনার ওইখানে যে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছিল তাদেরকে সরিয়ে দিয়ে আপনি একেবারে ফুল মালা গলায় দিয়ে একেবারে মায়ের বেশে সেজে উঠেছিলেন। সেগুলো সব ভুলে গেছেন, এখন কাঁদছেন। আজকে আমি হেরে গেলাম, আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম। আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম, যেমন ছিলাম তেমনই থেকে গেলাম। আমি তোমাদের বলছি, যদি কৃষ্ণকালী মা হারিয়ে যায় সবার কাছ থেকে, আবার যেমন ছিল তেমন যদি হারিয়ে যায়, এখানে দেখো ভক্তরা, এখানে কাদের কথা খাটে জানো? যারা অনেক বড় বড়, অনেক যাদের ক্ষমতা, তাদের কথাই কিন্তু খাটবে এখানে। কারণ আমাদের মতো সরল সাধারণ মানুষের কথা কিন্তু খাটবে না। আজ লড়তে 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 আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি। দেখো না, কোনো ভক্ত যদি তোমরা মাকে নিয়ে যেতে পারো, দেখো না
যদি তোমরা মাকে নিয়ে যেতে পারো, মাকে একটা ভালো স্থান দাও না ভক্তরা তোমরা। সত্যি যদি আমি হেরে যাই, কারণ ক্ষমতা আছে, তারা সবকিছু পারে। এখন এখন ভগবানের থেকেও মনে হয় মানুষের ক্ষমতাটাই বেশি, মানুষের ক্ষমতাটা অনেক বেশি। কারণ মা, আজকে দেখো মানুষ যা বলে তাই হয়। ভগবানকে দাবিয়ে রাখার অনেক কিন্তু ক্ষমতা আছে, অনেকেরই ক্ষমতা আছে। তোমরা যদি কেউ পারো, কোনো ভক্তদের মধ্যে যাদের ক্ষমতা আছে, তারা কৃষ্ণকালী মাকে জায়গা দিতে পারো, তোমরা দিতে পারো, নিয়ে যেতে পারো তোমরা। কারণ যেখানেই মা যাবে সেখানে আমি যাবই। যদি কোনো ভক্তের লাইফের মধ্যে, আজকে বললাম, যদি কোনো ভক্তের কোনো ক্ষমতা থাকে, মাকে এমন জায়গায় নিয়ে বসাও যাতে কোনো সমস্যা না হয়। যেখানে মা যাবে সেখানে আমি যাব। মা তোমাদের জন্য এসেছে, মা আমার একার নয়, মা সবার, মা সবার। এখানে পাপীদের জয় খুব হয় মা, সত্যের জয় হয় মা খুব কম, খুব কম। পাপীদের জোর কিছুই হয়, সত্যের জয় কিন্তু খুব কম। আজ দেখো মা, তোমরা সবাই জানো আজকে মাকে যেখানে রাখার কথা সব ঠিকঠাক হয়ে গেল, তাতেও এখনো লড়াই করতে হচ্ছে আমাকে। যেন আজকে কটার সময় বেরিয়েছি ঘর থেকে, সেই ভোরবেলায় উঠে সকাল থেকে আজ বেরিয়ে এই আসলাম। সকাল থেকেই কিন্তু আজ লড়ছি, সকাল থেকেই লড়ছি। কেন না, একটা মায়ের মন্দিরের জন্য। আজকে সত্যের জয় খুব কম হয় ভক্ত মায়েরা, বাবারা, সত্যের জয় খুব কমই হয়। কারণ ওষুধদের, পাপীদের ক্ষমতা এখন বেশি হয়ে গেছে। এই কৃষ্ণকালী মা, মানে কৃষ্ণকালী মা তো না, উনি তো মাটির তার অনুভবের ব্যাপার। এই মঙ্গলা করা যেটা করছিলেন এতদিন, ত্রিশূল ঠেকিয়ে মানুষের সব নানাবিধ রোগ সারিয়ে দিচ্ছিলেন। তা আপনি কাঁদছেন কেন মঙ্গলা দেবী? আপনার সেই ত্রিশূলের ভেলকি কোথায়? আপনি তো ওটা এখন নিজের কপালে ছোঁয়াতে পারেন নিজে 10 বার ছোঁয়ালে তো আপনার সব খালি হয়ে যায়। মন্দির যা চাইছেন আপনি সেটা তো আপনি পেয়ে যেতে পারেন, তা আপনি সেটা করছেন না। আপনি সেটা না করে আপনি বলছেন এ লড়াইটা আমার একার লড়াই। আর আপনার সেই বুক ফাটা কান্না সত্যি আমাদেরকেও ব্যথিত করেছে, আপনি যদি সত্যিকারে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পেয়ে থাকেন, আপনি যদি সত্যিকারে কৃষ্ণকালী মা হয়ে থাকেন, তাহলে তো আমরা জানি মা কালী অসুর নিধনে কিভাবে অসুরদের একের পর এক তিনি কেটে একের পর এক তিনি এগিয়ে যাচ্ছিলেন। কই মা কালী তো বলেনি যে পাপীদের হাতে সব ক্ষমতা চলে গেছে। মা কালী তো আপনার মতন কান্না করেনি। মা কালী তো অসুরদের নিধন করে তারপর যখন শিব দেখলেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে প্রচুর মানুষের মৃত্যু হয়ে যাবে, সামনে মায়ের সামনে যে পড়বে তারই গলা উড়ে যাবে, তখন শিব গিয়ে তার পায়ের সামনে দাঁড়িয়ে গেলেন। মা কালী ওই শিবের ওপর উঠে থেমে গেলেন। ইতিহাস তো আমাদের সবার জানা। তো আপনি তো মঙ্গলা মা, আপনি এত ন্যাকানি, এত ন্যাকা কান্না কেন কাঁদছেন? জামাই মন্দির করতে দিচ্ছে না, মা অন্ধকারে রয়েছে। মা কেন অন্ধকারে থাকবে? আপনার বাড়ির ছাদে তো একটা মন্দির আছে, সেখানে পুজো করুন না। মায়ের সাধনা করবেন, মায়ের পুজো করবেন, কে বাধা দেবে আপনাকে? আপনি চাইছেন, মন্দির চাইছেন আলাদা করে, এবং সেই মন্দিরে বিভিন্ন লোকেরা এসে আপনাকে কৃষ্ণকালী মা বানিয়ে আপনার কাছ থেকে বিভিন্ন নিদান নিয়ে, ওই একটা কথাই আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি। আপনি ভাবছেন সেটাই আপনি করতে চাইছেন।
যে 10 জন আসবে, 10 জনের মধ্যে 9 জনের কাজ না হলে একজনের তো হবে, মানে একজনের এমনি হবে। ওই একজনের যেটা হবে সেইটাকেই আপনি ইউটিউবে প্রচার করে আপনি একদম সাক্ষাৎ কৃষ্ণকালী মা সাজতে চাইছেন। আমাদের আপত্তি এই জায়গাটাতে। আর একজন মহিলা হয়ে আপনি এরকম বুক ফাটা কান্না, মনে হচ্ছে তো যেন আপনার কি একটা হারিয়ে গেছে। আসলে হারিয়ে গেছে হচ্ছে আপনার কালা ধান্দাটা। এখন মাল আপনার হাতে কালেকশন হচ্ছে না, ভালো ভালো শাড়ি আসছে না, মোটা মোটা টাকা আসছে না, ভক্তদের স্বর্ণালঙ্কার আসছে না, এই ব্যথাতে আপনি কাঁদছেন। এটা ঠিক নয় মঙ্গলাদি। আপনি যদি সত্যিকারে মায়ের সাধিকা হন, আপনি যদি সত্যিকারে সন্ন্যাসিনী হন, আপনি যদি সত্যিকারে মায়ের দর্শন পেয়ে থাকেন, সত্যিকারে যদি মা আপনাকে বলে যে পায়েস মুখে দিলে আপনাকে মা পায়েস খেতে বলে, যদি সত্যিকারে মা আপনাকে নিদান দিয়ে থাকে যে মঙ্গলা তুই তোর পা ধুয়ে সেই জল পাবলিককে খাওয়াবি, যদি মা আপনাকে সত্যিকারে এই আদেশ দিয়ে থাকে যে মঙ্গলা তোর পা ধুয়ে মহিলাদের দিয়ে সেই চুল দিয়ে তোর পা মোছাবি, তাহলে আপনাকে কাঁদতে হবে কেন? আপনি তো বলেন যে আমাকে মা বলছেন খেতে, পায়েস খেতে, আমাকে মা বলছেন এই পায়ের জল দিতে, আমাকে মা দেখিয়েছেন জবা ফুল খেতে, এত কিছু আপনাকে বলে দিচ্ছেন মা, আর মায়ের মন্দিরটা তিনি খুলতে আপনাকে বলে দিচ্ছেন না যে মঙ্গলা তুই তোর ওই ত্রিশূলটা নিয়ে কপালে 10 বার ঠোকামার, 10 বারে ঠোকামার কপালে। কাজ হচ্ছে না, নিজের বেলায় কাজ হচ্ছে না। আমরা যারা এই ধান্দাবাজিতে বিশ্বাস করে এখনো আঁকড়ে আছেন, কৃষ্ণকালী মা তার প্রতি ভক্তি শ্রদ্ধা যাদের আছে, আমরা সেই ভক্তি শ্রদ্ধা অটুট থাকুক, আমাদের এ বিষয়ে কিছু বলার নেই। কিন্তু কৃষ্ণকালী মাকে সামনে নিয়ে যে মঙ্গলা করার যে ধান্দাবাজির ব্যবসা, এখানে আমাদের আপত্তি আছে। প্রচুর মানুষ ঠকেছে, না হলে কেন ইছলাবাদ তার যে বাড়ির ছাদ থেকে কেন তাকে তুলে দেবে পাড়ার লোকেরা? কেন তুলে দেবে তাকে? কেন তাকে ওই যেখানে হ্যাচারির ময়দানে গেল সেখান থেকে তুলে দেওয়া হলো? এরপরে তিনি যেখানে করতে যাচ্ছেন সেখানেও করতে পারছেন না, সেখানেও বলছেন আমার পাশে কেউ নেই, সারাদিন আমি খাইনি। সে কি কৃষ্ণকালী মা, আপনি তো সাধনায় একেবারে সিদ্ধি লাভ করেছেন, তো সিদ্ধি লাভ করার পরে আপনার এই রকম পরিস্থিতি কেন? আসলে এসব কিছু নয়, আসলে হচ্ছে এই মঙ্গলা করার ধান্দা ব্যবসা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই মঙ্গলা করার মানুষ ঠকানোর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্যই ওনার এত আকুতি, এত মিনতি, এত কান্না। আমাদের নজর থাকবে এই মঙ্গলা করার ধান্দাবাজির ব্যবসার দিকে। মন্দির যদি আবার কোথাও তিনি, অনেক লোক তো রয়েছেন, কোথাও যদি তিনি খোলেন, সেখানে তিনি ধান্দাবাজি করলেই আমাদের ক্যামেরা এবং কলম নিয়ে কিন্তু আমাদের প্রতিবেদক সুরেন্দ্র সিং এবং শম্ভু রায় পৌঁছে যাবে বর্ধমানে। দেখুন আজকের কৃষ্ণকালী মার রূপ ভেগ ধরে মঙ্গলা মায়ের কি কান্না।